অতীতে কোনো তত্ত্বাবধায়ক সরকারের জবাবদিহিতার কোনো বিধান আগে আমরা কখনো লক্ষ্য করিনি। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যেটা আমরা আলোচনা করেছি, ইতিমধ্যে উচ্চ আদালতে তারা এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে যে মামলাটা আছে আমরা ধরে নিচ্ছি তত্ত্বাবধায়ক সরকার আবার এটাকে পুনর্বহাল হবে, এই মর্মেই উচ্চ আদালতের রায়টা আসবে বলে আমরা আশা করছি। এটাকে ধরে নিয়ে আলাপ আলোচনাটা আমরা করছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সকল রাজনৈতিক দল এ ব্যাপারে আমরা একমত। তবে এটার তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কী হবে, প্রধান উপদেষ্টা কিভাবে তিনি নিযুক্ত হবেন, এবং প্রধান উপদেষ্টা আগে প্রস্তাব ছিল তিনি অনধিক 10 জন উপদেষ্টা মণ্ডলীর সদস্য হবেন, আজকে আবার প্রস্তাব এসছে অনধিক, তো সেদিক থেকে 15 জন এই সরকারের সদস্য হবেন। ইত্যাকার বিষয়গুলো নিয়ে আজকে আলাপ আলোচনা হয়েছে। এর আগের বার আমরা আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিরা, বিশেষ করে যারা অবসরে যারা গেছেন, তাদেরটা ছিল প্রধান বিবেচনা। সেই জায়গাগুলো থেকে এবার সরে এসে ঐক্যমত কমিশন থেকে তারা 1 এবং 2 নাম্বার করে তারা 2টো প্রস্তাব তারা হাজির আজকে দিয়েছেন। এটা আজকে আমরা পেয়েছি। গুরুত্বপূর্ণ যেটা, রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে সাধারণভাবে একমত হলো। গঠন প্রক্রিয়া নিয়ে পরবর্তীকালে এটা নিয়ে আরও আলোচনা হবে, কথা হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরা নতুন যে কথাটা আজকে বলেছি, অতীতে কোনো তত্ত্বাবধায়ক সরকারের জবাবদিহিতার কোনো বিধান আগে আমরা কখনো লক্ষ্য করিনি। ফলে তারা 90 দিনের জন্য দায়িত্ব পালন করুক, অথবা দৈব দুর্বিপাকের জন্য আরও 30 দিন তাদের ক্ষমতাকে বৃদ্ধি করা হোক না কেন, যদি এটা 120 দিনে হয়, তারা যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন, কোনো না কোনো জায়গাতে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা দরকার, দায়িত্বের মধ্যে আনা দরকার। আমাদের প্রস্তাব হচ্ছে এরকম বিধান যুক্ত করা, যাতে পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের কাছে তত্ত্বাবধায়ক সরকার তার টেনিওরের যাবতীয় কাজের জন্য তারা সেখানে জবাবদিহি করবার একটা সুযোগ সেখানে থাকে। তার মানে যা খুশি করবার কোনো সুযোগ যাতে না থাকে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। দলগুলোর জন্য আজকে এই প্রস্তাবটা একেবারেই নতুন কিছু প্রস্তাব আজকে দিয়েছে। আমরা সময় নিয়েছি, দলীয় ফোরামে কথা বলবো, আলোচনা করব। অধিকাংশ দল আলাপ আলোচনা করে পরবর্তীতে এ ব্যাপারে আমরা সিদ্ধান্তের জায়গা আসব।